কসবা পশ্চিম ইউনিয়ন আকসিনা গ্রামের কৃষকরা পাচ্ছেন না কৃষি প্রণোদনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের প্রান্তিক কৃষকরা পাচ্ছেন না কৃষি প্রণোদনা। রবিবার 9 ফেব্রুয়ারি এই গ্রামের একজন কৃষক জয়নাল হোসেনের সাথে কথা বলে জানা যায়, তিনি একটি জমিতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মরিচ, আখ, বেগুন সহ প্রায় 10 প্রজাতির সবজি চাষ করেন। কথা বলে আরও জানা যায়, তিনি প্রায় 4 থেকে 5 বিঘা জমিতে এই ফসল উৎপাদন করেন এবং তার মতন আরও 4 থেকে 5 জন কৃষকের সাথে কথা বলে জানা যায়, তারা যে টাকা খরচ করছেন এর অর্ধেকও পাবেন না, কারণ সবজির দাম এখন খুব কম। তাছাড়া সার, কীটনাশক সহ সব কিছুর অনেক দাম, তাই তারা কৃষি খাতে যে টাকা ব্যয় করেছেন তার অর্ধেকও পাবার আশা নেই। কৃষি অফিস থেকে প্রণোদনা পেয়েছেন কিনা জানতে চাইলে তারা ভারাক্রান্ত সুরে বলেন, 1 টাকার কোনো কিছু উপজেলা অফিস থেকে পাইনি। কৃষক জামাল মিয়া বলেন, করছি গেন্ডারি করি, কফি, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া কাঁচামরিচ, টমেটো সব কিছুই করি, কিন্তু মাঠের মাঝে ঘুরে একটা কৃষি অফিসার তোর আইসের দেখেও যায় না আমাদেরকে। ওই সময় মতে আসে, কোন সময় যে সময় মনে করেন আছে না বীজ উৎপন্ন করতে পারবো, ওই সময় আছে আমার কাছে বীজ বেচার জন্য আসে, ওষুধ বেচার জন্য আসে, কিন্তু এমনি আমরা এবং কৃষক জয়নাল হোসেন বলেন, আমি কবি চাষ করছি, কবি চাষ করাতে তেমন একটা আমরা কখন মনে করি কৃষি অফিস থেকে কোনো কিছু পাইতেছি না। আর এখন মনে করি কবি ওষুধ যে করছি এখন তো আমরা লাভবান, আর কোনো সময় এখান থেকে কৃষি অফিস থেকে কোনো কিছু পাইতেছি না। আমার মতন এমন মনে হয় যে অনেক 10-12 জন লোকই করছে। আর এই কসবা থানাতে মনে করেন যে আমরা যে কৃষি অফিসের মধ্যে বা এখানে আমরা ফসলাদি করি, আমরা এগুলোর ফসলাদি কসবা থানা এখানে চলবো, কিন্তু আমরা তো কৃষি অফিস থেকে কোনো কিছু। এ বিষয়ে কৃষি কর্মকর্তা হাজারা বেগমের কাছে আমরা জানতে চাইলে তিনি বলেন, লোকেরা নামধারী অথবা নাম না জানা কিছু লোক আমাদের কৃষকের মাঠে বিচরণ করছে এবং সেই বিচরণের মাধ্যমে তারা তাদের যে উদ্দেশ্য বিভিন্ন ধরনের যে ভেজাল কীটনাশক বলেন অথবা ভেজাল বীজ বলেন, তারা সেগুলো বিক্রি করে যাচ্ছে, যেগুলো আমাদের কসবা পশ্চিমে আমাদের সহযোগিতা সবচেয়ে বেশি পৌঁছায়। এই জন্য তারা কর্মঠ কিছু কৃষক আছে, আমরা জানি এখানে কৃষকরা তাদের সবজি উৎপাদনের মাধ্যমে এবং ধান উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য মতো তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যোগাযোগ রাখবেন।